অন্তঃসার শূন্যতার রাজনীতির ফলে সিঙ্গুর হুগলি জেলার কিছুই পায়নি। পশ্চিমবঙ্গ হারিয়েছে সোনালির সেই সম্ভাবনা। 2 দশক বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা সভা করতে সেই সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প বনাম কৃষি নয়, তৃণমূল বনাম বিজেপি, মোদী বনাম দিদি। 2 দশক বাদে সেই আলোচনার কেন্দ্রবিন্দু সিঙ্গুর, যে সিঙ্গুরকে কেন্দ্র করে এত রাজনীতি। সিঙ্গুরের রাজনীতির 2 দশক, সেদিনের ঘনিষ্ঠরাই এখন শাসক এবং বিরোধী। তখনকার শাসক লুপ্ত, মোদির পরে দিদির শপথ। এই 2 দশকে সিঙ্গুর কার্যত বকুলে বেড়ে উঠেছে বিজেপি। 2019 সালে লোকসভা ভোটে এই বিধানসভায় এগিয়েছিল পদ্ম শিবির। যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে হরিপাল থেকে বেচারাম মান্নাকে সিঙ্গুরে সরিয়ে এনেই সেই ক্ষতে প্রলেপ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সিঙ্গুরেই আবার পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবধান 10 দিনের। আপনারা জানেন যে গত 10ই জানুয়ারি সিঙ্গুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভার মঞ্চ বাঁধা হয়েছিল টাটা কারখানার সেই ধুধু করা মাঠে। তার ঠিক 10 দিনের মাথায় আজই সিঙ্গুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সিঙ্গুরে মমতার রাজনৈতিক উত্থানের অন্যতম সোপান। তবে মোদী এবং মমতার এই সফরের 10 দিনের ব্যবধানে না দেখে বরং সিঙ্গুরের রাজনীতির 2 দশকের আলোয় দেখতে চাইছে এ রাজ্যের বহু মানুষ। কারণ সিঙ্গুর রাজনীতির 2 দশক দেখলে স্পষ্টত যেটা বোঝা যায়, আমূল একটা পরিবর্তন ঘটে গিয়েছে সিঙ্গুরে। রাজ্য রাজনীতির প্রেক্ষাপট বদলালেও সিঙ্গুর কি বদলেছে, এই প্রশ্ন এখন সর্বত্র। সেই দিনের ইচ্ছুক যে চাষি, সেই জায়রুল শেখ বলেছেন, কপাল যা পোড়ার সিঙ্গুরেই পুড়ে গিয়েছে। এই এলাকা ঘিরে রাজনৈতিক এবং শুধু নয়, রাজনীতি করা হয়েছে। বাকি সব বদলে গেলেও সিঙ্গুরে কোনো বদল হয়নি। আর সেদিনের জমি দিতে ইচ্ছুক নয়, অনিচ্ছুক তথা মমতার আন্দোলনের সঙ্গী অমিয় দাসের কথায় সিপিএম অন্যায় করেছিল, মমতা তার প্রতিবাদ করেছিলেন। সেদিনের অবস্থান নিয়ে তার কোনো তাপ অনুতাপ নেই। তবে আমরা চেয়েছিলাম 3 ফসলি জমি ছেড়ে শিল্প হোক, সেটা হয়নি। সেটা হলে অনেক কিছু হতে পারত। তরুণ প্রজন্ম তারা চাকরি পেতেন। ঘটনা 2006 সালের বিধানসভা নির্বাচনে অব্যাহতির পরেই তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন রাজ্যে টাটা গোষ্ঠীর বিনিয়োগের কথা। মহাকরণে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধুনা প্রয়াত রতন টাটা। যে পর্বে সিঙ্গুরে ভারী শিল্প স্থাপনের সলতে পাকানো শুরু হয়েছিল, তখন রাজ্য বিধানসভায় বামেদের বিধায়ক সংখ্যা ছিল 235। প্রধান বিরোধী হলেও তৃণমূলের সংখ্যা ছিল 30। 2 দশক পর 26 সালে সেই ছবি আমূল পরিবর্তন ঘটে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। মোদির পরেই সিঙ্গুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি এবং প্রশাসনিক সভায় যে পরিষেবা প্রদান, সেই পরিষেবা প্রদানের সঙ্গে দিতে পারেন রাজনৈতিক বার্তাও। নামমাত্র সংখ্যা নিয়ে তখন প্রধান বিরোধী তৃণমূল, এখন রাজ্যের ক্ষমতাসীন শাসক। সেদিনের প্রভাবশালী বামেরা নির্বাচনী রাজনীতিতে প্রায় লুপ্ত, যাকে এক কথায় লুপ্তপ্রায় বলা যায়। আর সিঙ্গুরের জমি আন্দোলনের মমতাকেই সংহতি জানানো বিজেপি এখন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ। 2006 থেকে 2026 গত 2 দশকে বদলে গিয়েছে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট, বদলে গিয়েছে সিঙ্গুর রাজনীতির ভাষ্য। টাটার মাঠে সভা করে শিল্প এখানেই হবে, জাতীয় কোনো ঘোষণা করেননি সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আকাঙ্ক্ষার মধ্যেও ছিল বিজেপির নেতাদের। সেই আকাঙ্ক্ষা গড়িয়েছিল দলের নিচু তলাতেও, যদিও অনেকের বক্তব্য রাজ্যের বিজেপি নেতাদের এহেন আকাঙ্ক্ষা পুরোটাই ছিল কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে
বাংলার বাড়ি প্রকল্প ছাড়াও আরও প্রায় 16 লক্ষ মানুষকে টাকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করবেন। সেই সঙ্গে রাজনৈতিক সভাও তিনি করবেন। মোদির সভা করে এ রাজ্যের অর্থাৎ কি পরিস্থিতি চলছে আইন শৃঙ্খলা নিয়ে যা বলেছিলেন, মহা জঙ্গল রাজের অভিযোগ তুলেছিলেন, বলেছিলেন এই পরিস্থিতির অবসান না হলে রাজ্যে শিল্পায়নের অনুকূল পরিবেশ গড়ে তোলা যাবে না। তৃণমূলের প্রত্যাশা মমতা ধরে ধরে মোদির কথা জবাব দেবেন, অবশ্যই দিতে হবে। প্রধানমন্ত্রীর সবার চেয়ে বাড়তি ভিড় প্রদর্শনে তৎপর শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং সেই সবাই আজকে বড় চ্যালেঞ্জ। এই 2 দশকে সিঙ্গুর কার্যত গোকুলে বেড়ে উঠেছিল ভারতীয় জনতা পার্টি, এবং পরবর্তীতে যেভাবে একের পর এক কর্মকাণ্ড ঘটে গিয়েছিল তা অবশ্যই বাংলার রাজনীতির ইতিহাসে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। নন্দীগ্রাম থেকে যাত্রা শুরু হয়েছিল, তারপরে নেতাই সর্বোপরি সিঙ্গুর। তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন শুরু করেছিল, যে আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়েছিল, সেই আন্দোলন আজকে তার সফল হয়েছে। তিনি সরকারে এসছেন প্রায় 15 বছর হয়ে গেল, এবং এই দীর্ঘ 15 বছরে তার একের পর এক মাস্টার স্ট্রোক। শিল্পের মধ্যভূমি নয়, পবিত্র ভূমি সিঙ্গুর প্রমাণ পেল কি মোদি? টাটাকে ফেরানোর বার্তা না শুনেই ফিরল জনতার অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে মমতা শুরু করেছিলেন সিঙ্গুর থেকেই। প্রথম পর্বে কলকাতা মেট্রো চ্যানেলে 26 দিন আমরণ অনশন, তারপরে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে স্তব্ধ করে দেয় এই ধর্ণা কর্মসূচি। সেই মঞ্চে মমতাকে সংগতি জানাতে এসেছিলেন বিজেপি নেতা রাজনাথ সিং। কংগ্রেস তো বটেই, মমতার পাশে পেয়েছিলেন এসইউসিআই থেকে শুরু করে পিডিএস-এর মতো বাম শরিক দলগুলোকে। যদিও এখনকার বিজেপি মানতে চাইছে না সেই সময় তারা মমতার পাশে ছিল, কিন্তু ছবি অন্য কথা বলে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ব্যাখ্যা ছিল, আমরা জমি আন্দোলনের পাশে ছিলাম, মমতার পাশে নয়। রাজ্যসভার সাংসদ শ্রমিকদের কথায় আমরা নীতিগতভাবে বহু ফসলি জমি অধিগ্রহণের বিরুদ্ধে ছিলাম। সিপিএম যে কায়দায় জমি নিয়েছিল তা সম্পূর্ণ বিরোধী ছিলাম। তার মানে এই নয় যে আমরা মমতার পাশে ছিলাম। আবার তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বক্তব্য রেখেছিলেন যে সিঙ্গুর আন্দোলনকে শুধু সিঙ্গুর বা পশ্চিমবঙ্গের নিরিখে দেখলে হবে না। সিঙ্গুর আন্দোলন টাটাদের বিরুদ্ধে ছিল না, এই আন্দোলন ছিল একেবারে ব্রিটিশ আমলের জমি অধিগ্রহণ সংক্রান্ত দানবীর আইনকে বদল করা এবং সেটাকে বাধ্য করা হয়েছিল। এই আন্দোলনই এখন ভারতের কৃষক আন্দোলনের পথপ্রদর্শক, যে পথে কৃষকরা বাধ্য করেছেন মোদী সরকারকে 3 কৃষি আইন প্রত্যাহার করতে। যদিও এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষের যে বক্তব্য, অন্তঃসার শূন্যতার রাজনীতির ফলে সিঙ্গুর হুগলি জেলার কিছুই পায়নি, পশ্চিমবঙ্গ হারিয়েছে সোনালির সেই সম্ভাবনা। যে সম্ভাবনা দেখিয়েছিল বামেরা 2 দশক আগে, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, শ্যামল চক্রবর্তীরা সিঙ্গুর সভা করলেই তার পাল্টা সভা করে যেতেন মমতা, মুকুল, মদন, অনেকেই। 2 দশক পরে, 2 দশক বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা সভা করতে সেই সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ঠিক আগে আবারও শিরোনামে সেই সিঙ্গুর। শিল্প বনাম কৃষি নয়, তৃণমূল বনাম বিজেপি, মোদী বনাম দিদি। বঙ্গ রাজনীতিতে যে জায়গা থেকে মূলত আন্দোলন শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনের সেই নন্দীগ্রাম, সেদিনের সেই নেতাই, এবং অবশ্যই সিঙ্গুর, যে সিঙ্গুরকে একেবারে মধ্যভূমি করে এগিয়ে চলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই সিঙ্গুরে এতগুলো বছর, প্রায় 20 বছর, 2 দশক, 20 বছর বাদেও সিঙ্গুর কিন্তু বদলায়নি। সিঙ্গুরের সেই টাটাদের নেওয়া জমি, সেখানে আজও ফসল ওঠেনি, আজও সেখানে ধান হয় না, সেখানে বহু ফসল তো দূরের কথা, সেখানে 1 ফসল জমি হবারও কোনো রকম কোনো জায়গা নেই। কিন্তু সিঙ্গুরে
যদি এই টাটার ন্যানো কারখানা হতো তাহলে অবশ্যই বলা যেত যে যারা মেধা, যারা অবশ্যই চাকরি পাওয়ার যোগ্য, তারা সেদিনকে সিঙ্গুরে অবশ্যই এই টাটার ন্যানো কারখানায় চাকরি করত। কিন্তু রাজনৈতিক যে লড়াই শুরু হয়েছিল, সেই রাজনৈতিক লড়াই আজও রয়েছে। তার কারণ হচ্ছে সেদিনের যারা মমতার পাশে ছিলেন, এ রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সেদিনও তারা বিরোধীতেই মমতার পাশে ছিল। আজকে মমতার বিরুদ্ধে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। মমতার সরকারের বিরুদ্ধে, মমতার নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে আসছে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। বাংলার রাজনীতির যে প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতিতে যা তৈরি হয়েছে, এসআইআর নিয়ে যেভাবে আন্দোলন মুখরিত হয়েছে যেভাবে বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষ আজকে নাজেহাল পরিস্থিতি তৈরি করেছে এই এসআইআর, যে এসআইআরের মধ্যে দিয়ে হয়তো সংশোধন করা সম্ভব ছিল, কিন্তু আদতে তা হয়নি। বহু মানুষের মৃত্যুর মধ্যে দিয়েই এই এসআইআর এগিয়ে চলেছে। কিন্তু এই এসআইআর অবশেষে কি পরিণত হয়, কি পরিণতি পায়, তা 2026-এর ভোটের পরেই হয়তো স্পষ্ট হয়ে যাবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প, সেই প্রকল্প বাংলার মানুষ পেলেও সিঙ্গুরের সেই টাটার কারখানা আজও তারা হাতে পাননি। তাই স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 2 দশকের রাজনৈতিক কেরিয়ার নয়, তার দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে 3টে জায়গা, 3টে নাম অবশ্যই তিনি সারা জীবন মনে রাখবেন। এক নন্দীগ্রাম, নেতাই এবং সর্বোপরি সিঙ্গুর। এবং সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে, সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।